রাজধানী জুড়ে বিরাজ করছে ডাকাত আতঙ্ক। সন্ধ্যা গড়ানোর সাথে সাথেই পথে ঘাটে নেমে আসছে শুনশান নীরবতা। অলিতে গলিতে মহড়া দিচ্ছে দেশীয় অস্ত্রধারী লোকজন। যতই রাত বাড়ছে ততই সরব হচ্ছে ডাকাত দল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন, চলে যান ভারতে। শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কয়েকটি জায়গায় পুলিশকে পিটিয়ে মারা হয়, লুট করা হয় পুলিশের অস্ত্র। জীবন বাঁচাতে তখন অনেক পুলিশ সদস্য থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। সে সময় থেকে এখন পর্যন্ত দেশের বেশিরভাগ থানায় পুলিশের কোনো উপস্থিতি নেই। এই সুযোগে রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে নৈরাজ্য, লুটপাট আর ডাকাতি। দুর্বৃত্তরা যে যার মতো বাসাবাড়ি ও প্রতিষ্ঠানগুলোতে হামলা করছে, লুটপাট ও ভাঙচুর চালাচ্ছে। রাতভর খোঁজ নিয়ে জানা গেছে রাজধানীর মোহাম্মদপুর, আরশিনগর, আটিবাজার, নয়াবাজার, বসিলা মেট্রো হাউজিং, মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং, শেখেরটেক, জিগাতলা, ধানমন্ডি, হাজারিবাগ এলাকা, শনিরাখড়া, মিরপুরের পল্লবী, মিরপুর 10, ইসিবি চত্বর এলাকা, উত্তরা 8, 9, 10, 11 নম্বর সেক্টর, গাজীপুর ও টঙ্গী কলেজ রোড এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ এবং রাজশাহী মিলে প্রায় 29 জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এবারে ডাকাতদের প্রতিরোধে স্থানীয় বাসিন্দা ও ছাত্রদের রাস্তায় নামতে দেখা গেছে। রাতভর শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা নিজেদের এলাকা পাহারা দেন। অনেকেই নিচ্ছেন প্রযুক্তির সাহায্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ড্রোন ব্যবহার করে আশেপাশের এলাকার ডাকাতের উপস্থিতি শনাক্তের চেষ্টা করছেন কয়েকজন শিক্ষার্থী।